রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সুন্দর হাদিস। ১ আল্লাহর রহমতের দরজা খোলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা এমন গুনাহ করো যা আকাশ পর্যন্ত পৌঁছে যায়, তারপর আন্তরিকভাবে তওবা করো, আল্লাহ তা ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা তার বান্দাদের গুনাহ ক্ষমা করতে ভালোবাসেন, তাই কখনো হতাশ হও না। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া গুনাহ। খারাপ কাজ ছেড়ে ভালো কাজের দিকে ফিরো, কারণ আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। সহিহ ইবনে মাজাহ হাদিস নাম্বার 4240। শিক্ষা: যত বড় গুনাহই হোক না কেন, আল্লাহর কাছে ফিরে এলে ক্ষমা পাবেন। ২ তওবার গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিকভাবে তওবা করে এবং তার খারাপ কাজ থেকে বিরত হয়, আল্লাহ তার পূর্বের সব গুনাহকে মুছে দেন। আল্লাহ বলেন, হে আমার বান্দা, তুমি যদি আকাশ পর্যন্ত গুনাহ করো এবং তওবা করো, আমি তোমার সব গুনাহ ক্ষমা করব। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2759। শিক্ষা: খারাপ কাজ যতই বেশি হোক না কেন, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরজা সব সময় খোলা। ৩ গুনাহের পরিণাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন বান্দা গুনাহ করে, তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। যদি সে তওবা করে, তা মুছে যায়, আর যদি গুনাহ করতে থাকে, দাগ বড় হতে থাকে, অবশেষে পুরো হৃদয়ে ঢেকে যায়। এটাই সেই মর্চে যা আল্লাহ কুরআনে বর্ণনা করেছেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 144। শিক্ষা: গুনাহ করলে হৃদয় অন্ধ হয়ে যায়, তাই খারাপ কাজ ত্যাগ করা উচিত। ৪ দুনিয়ার শাস্তির চেয়ে আখিরাত কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শাস্তি থেকে ভয় করো। দুনিয়ার কষ্ট আখিরাতের শাস্তির তুলনায় কিছুই না। যে ব্যক্তি গুনাহ করে এবং তওবা করে না, তার জন্য আখিরাতে ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6482। শিক্ষা: দুনিয়ার কষ্ট অল্প সময়ের, কিন্তু আখিরাতের শাস্তি চিরস্থায়ী, তাই খারাপ কাজ ছেড়ে দাও। ৫ ছোট গুনাহকেও ভয় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহকে কখনো ছোট মনে করো না। ছোট ছোট গুনাহ জমতে জমতে পাহাড়ের মতো হয়ে যায় এবং তা ধ্বংস ডেকে আনে। যেমন একটি আগুন ছোট ছোট কাঠ একত্র হয়ে বড় আগুনে পরিণত হয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 5948। শিক্ষা: ছোট খারাপ কাজও ধীরে ধীরে বড় বিপদের কারণ হয়। ৬ তওবা না করলে ধ্বংস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, হে আমার বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে রিজিক দিচ্ছি, অথচ তুমি আমার অবাধ্য হচ্ছ। তবুও যদি তুমি আমার কাছে ফিরে আসো, আমি তোমার সব গুনাহ ক্ষমা করব। কিন্তু যদি তুমি অহংকার করো এবং তওবা না করো, আমি তোমাকে ধ্বংস করব। সহিহ ইবনে মাজাহ হাদিস নাম্বার 4245। শিক্ষা: তওবা না করলে আল্লাহর শাস্তি থেকে বাঁচা সম্ভব নয়। ৭ সৎ কাজের ফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি আন্তরিকভাবে বিশ্বাস রাখে এবং তার নির্দেশ মেনে চলে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। আর যে ব্যক্তি আল্লাহর আদেশ অমান্য করে, তাকে জাহান্নামে দণ্ডিত করবেন। দুনিয়াতে সৎ কাজের মাধ্যমে জান্নাতের পথ সহজ হয়। সহিহ বুখারী হাদিস নম্বর 2958। শিক্ষা: সৎ কাজের মাধ্যমে জান্নাত লাভ হয়, তাই খারাপ কাজ ছেড়ে দিতে হবে। ৮ আল্লাহর ভয় রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানেই থাকো না কেন, আল্লাহকে ভয় করো। খারাপ কাজ করলে সাথে সাথে ভালো কাজ করো, যা খারাপ কাজকে মুছে দেবে, এবং মানুষের সাথে সুন্দর আচরণ করো। সহিহ তিরমিজি হাদিস নাম্বার 1987। শিক্ষা: খারাপ কাজ করলে দ্রুত তওবা করতে হবে এবং ভালো কাজ বাড়াতে হবে। ৯ দুনিয়ার ধোঁকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো একটি পরীক্ষা। এখানে যা কিছু আছে তা ক্ষণস্থায়ী। খারাপ কাজের পেছনে দৌড়ালে শেষ পর্যন্ত আফসোস ছাড়া কিছুই থাকবে না। তাই আল্লাহর পথে চলো এবং আখিরাতের জন্য প্রস্তুত হও। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2858। শিক্ষা: দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাতের দিকে মনোযোগ দেওয়া উচিত। ১০ আল্লাহর ক্ষমা অসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা গুনাহ করলেও আমি তা ক্ষমা করতে পারি। তুমি যতবার তওবা করবে, আমি ততবার ক্ষমা করব, কিন্তু আমার সাথে কাউকে শরীক করো না। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2577। শিক্ষা: আল্লাহর রহমত সীমাহীন। যতবার ভুল করো,
ততবার আল্লাহর দিকে ফিরে যাও। 11 আল্লাহ দরজা সবসময় খোলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা রাতের বেলায় দিনের গুনাহ মাফ করার জন্য ক্ষমার দরজা খোলা রাখেন, আর দিনের বেলায় রাতের গুনাহ মাফ করার জন্য ক্ষমার দরজা খোলা রাখেন। এই অবস্থা চলতে থাকে যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2759। শিক্ষা: আল্লাহর ক্ষমার দরজা সবসময় খোলা থাকে, তাই খারাপ কাজ করে দেরি না করে দ্রুত তওবা করা উচিত। 12 খারাপ সঙ্গ থেকে দূরে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো বন্ধু হলো সেই ব্যক্তি যে সুগন্ধি বিক্রি করে, তুমি তার কাছ থেকে সুন্দর গন্ধ পাবে। আর খারাপ বন্ধু হলো লোহার কারিগর, যে তোমার কাপড় নষ্ট করবে বা তার কাছ থেকে দুর্গন্ধ পাবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 2101। শিক্ষা: খারাপ কাজ থেকে বাঁচতে খারাপ সঙ্গ ত্যাগ করা জরুরি। 13 গুনাহ থেকে বাঁচার পুরস্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে এবং খারাপ কাজ করবে, কিয়ামতের দিন তার জন্য থাকবে অপমান এবং ভয়াবহ শাস্তি। কিন্তু যে আল্লাহকে ভয় করবে এবং ভালো কাজ করবে, তার জন্য জান্নাত। সহিহ বুখারী হাদিস নাম্বার 4779। শিক্ষা: আল্লাহকে ভয় করলে খারাপ কাজ থেকে বিরত থাকা সহজ হয়। 14 দুনিয়ার লোভে ধ্বংস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক উম্মতের জন্য একটি পরীক্ষা রয়েছে এবং আমার উম্মতের পরীক্ষা হলো দুনিয়ার প্রতি ভালোবাসা। তিরমিজি হাদিস নাম্বার 2336। শিক্ষা: দুনিয়ার লোভ মানুষকে খারাপ কাজে টেনে নিয়ে যায়, তাই আল্লাহর স্মরণে থাকতে হবে। 15 কিয়ামতের ভয়াবহতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহকে ভয় করবে না এবং খারাপ কাজ করবে, কিয়ামতের দিন তার জন্য থাকবে অপমান এবং ভয়াবহ শাস্তি। কিন্তু যে আল্লাহকে ভয় করবে এবং ভালো কাজ করবে, তার জন্য জান্নাত। সহিহ বুখারী হাদিস নাম্বার 4779। শিক্ষা: আল্লাহকে ভয় করলে খারাপ কাজ থেকে বিরত থাকা সহজ হয়। এই হাদিসগুলো থেকে আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারি এবং আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। 16 খারাপ কাজের গোপন ক্ষতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ গুনাহ করে তখন আল্লাহ তার রিজিক সংকীর্ণ করে দেন, হৃদয়কে অশান্ত করেন এবং জীবনে বরকত কমিয়ে দেন। ইবনে মাজাহ হাদিস নাম্বার 4022। শিক্ষা: খারাপ কাজ শুধু আখিরাতে নয়, দুনিয়াতেও কষ্টের কারণ হয়। 17 মানুষের প্রতি ভালো আচরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেরা মানুষ সেই যে মানুষের উপকারে আসে। খারাপ কাজ ছেড়ে মানুষের কল্যাণে নিয়োজিত হও, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 60029। শিক্ষা: মানুষের উপকার করলে আল্লাহর রহমত লাভ হয় এবং খারাপ কাজ থেকে মুক্তি পাওয়া যায়। 18 আল্লাহর ভয় মানুষকে রক্ষা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আল্লাহকে যেখানেই থাকো ভয় করো। যদি খারাপ কাজ করো, সাথে সাথে ভালো কাজ করো, যা খারাপ কাজকে মুছে দেবে। তিরমিজি হাদিস নাম্বার 1987। শিক্ষা: খারাপ কাজ করলে সঙ্গে সঙ্গে তওবা করে ভালো কাজ শুরু করতে হবে। 19 দুনিয়ার মোহে প্রতারিত হয়েও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো মায়া এবং প্রতারণা, এখানে যা কিছু আছে সব ক্ষণস্থায়ী, তাই দুনিয়ার মোহে প্রতারিত হয়েও না এবং আখিরাতের জন্য প্রস্তুত হও। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2858। শিক্ষা: দুনিয়ার সামান্য সুখের জন্য আখিরাতের সুখ হারানো উচিত নয়। 20 আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই বান্দা যে খারাপ কাজ ত্যাগ করে এবং মানুষের জন্য কল্যাণকর কাজ করে। যে মানুষকে কষ্ট দেয়, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন না। সহিহ বুখারী হাদিস নাম্বার 60030। শিক্ষা: খারাপ কাজ ছেড়ে ভালো কাজ করলে আল্লাহর ভালোবাসা অর্জন করা যায়।